ফ্যানমেড ম্যাশআপ দিয়ে কনসার্ট মাতালেও ডুয়া লিপার উপর কি নাখোশ वो লড়কির অরিজিনাল সিঙ্গার অভিজিৎ ব্যানার্জি। এদিকে সবাইকে শক করে 12 ফেল অ্যাক্টর বিক্রান্ত ম্যাসি ঘোষণা দিল অভিনয় থেকে বিদায় নেওয়ার। এন্ড সত্যি কি আতিফ আসলাম ঢাকার রাস্তায় নামাজ পড়েছিল? আরও রয়েছে সাইফের সঙ্গে তার 2 পুত্র এবং আলিয়া ভাটের সঙ্গে রাহার কিউট মোমেন্টসের ভিডিও। এছাড়া থাকছে শাকিব খানের নায়িকা সোনাল চৌহানের সময় নষ্ট করা রিলস, কারিনা কাপুরের শাড়ি, আনান্যা পান্ডের অতি সুশীল আচরণ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। সো প্রথমে আসি ডুয়া লিপার কাছে। ডুয়া লিপা তো সম্প্রতি কনসার্টে সারপ্রাইজিংলি ফ্যানমেড যে মেশআপটা পুরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছিল সেই গানে পারফর্ম করে দেয় এবং এই ভিডিওটা অনেকেই দেখেছে। বাট দ্য ফ্যাক্ট ইজ শাহরুখ খানের মুভির वो लड़की এই সিনেমার যিনি অরিজিনাল সিঙ্গার অভিজিৎ ব্যানার্জি সে কি নাখোশ নাকি? এখন অভিজিৎ ব্যানার্জি এটা নিয়ে মুখ না খুললেও তার ছেলে ইনস্টাগ্রাম পোস্টে জানায় ডুয়া লিপা ডেফিনেটলি এই গানের মিউজিক ভিডিও অবশ্যই দেখেনি, সে জাস্ট এই গানটা শুনেছে। সো তারও উচিত ছিল এই গানের যে অরিজিনাল সিঙ্গার তার ব্যাপারে নাম মেনশন করা। এবং তিনি আরও আপসেট এটা ভেবে যে একটা নিউজ পোর্টাল, একটা ইনস্টাগ্রাম পোস্ট কোথাও অভিজিৎ ব্যানার্জির নাম মেনশন করেনি, সব জায়গাতে বলা হচ্ছে এসআরকের গান, এসআরকের গান। এবং তার প্রশ্ন এসআরকে কি এটা গেয়েছে? সে জাস্ট এখানে অ্যাক্ট করেছে। যাই হোক, অবশ্য এমন কিছু আসবে আশা করেছিলাম, কারণ অভিজিৎ ব্যানার্জি এমনিতেও শাহরুখ খানকে খুব একটা দেখতে পারে না। কনসার্ট নিয়ে যখন কথা হচ্ছে তখন আতিফ আসলাম তো ঢাকার কনসার্টে 3 ঘন্টা পারফর্ম করে পুরো মাতিয়ে দেয়। বাট এর পরপর একটা ভিডিও খুব ভাইরাল হয় যেখানে দেখা যায় মাস্ক পরা, কালো টুপি পরা এবং চোখে সানগ্লাস দেওয়া এক লোক জুম্মার নামাজের জন্য বসে আছে এবং এই ছবি ভিডিও চারিদিকে ভাইরাল হয়। এটা বলেছে আতিফ আসলাম ঢাকার রাস্তায় জুমার নামাজ পড়ছে। এখন আসলে কি তিনি এটা? ওয়েল, এই বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশন যারা এই কনসার্ট অর্গানাইজ করেছে তারাও জানায় আতিফ আসলাম খিলকেতের একটা হোটেলে উঠেছিলেন এবং 29 নভেম্বর জুমার নামাজের আগে আগে তিনি বের হয়ে যান এবং তিনি অ্যাকচুয়ালি আতিফ আসলাম যার ছবি আমরা দেখছি। এবং আতিফ আসলামের এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক প্রশংসা হচ্ছে। এবার আসি বিক্রান্ত মাসির কাছে। বিক্রান্ত মাসির ক্যারিয়ার কেবল উঠতে বসেছিল, লাস্ট 2টো ফিল্ম হেভি ভাইরাল হয়েছিল আর এর মাঝেই সে আজকে ইনস্টাগ্রাম পোস্টে জানান দেয় 2025-এ হবে তার শেষ সিনেমা। এরপর তিনি টিভি, সিনেমা যত জায়গা আছে অভিনয় সব জায়গা থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। এবং এটা জানার পর সবাই শকড, কারণ সাকসেস হবার পরপর কি কেউ রিটায়ার নেয়? যদিও সে ইনস্টাগ্রাম পোস্টে সে কারণ হিসেবে দেখায় সে তার পরিবারকে সময় দেওয়ার জন্য এই ডিসিশন নিচ্ছে, বাট অনেকে মানতে নারাজ। কেউ কেউ মনে করছে এটা পাবলিসিটি স্টান্ট নয় তো, পরে আবার এটা জানবো না তো যে সে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য এমন পোস্ট করেছে। হু নোজ, এখন ঘটলে তো অনেক কিছুই ঘটতে পারে। যেমন এই শীতে যদি আপনি চালাক থেকে প্রিমিয়াম ড্রপ শোল্ডার এই সোয়েটশার্টগুলো নেন তাহলে আপনার সঙ্গে ঘটবে কিন্তু একদম ক্রাশময় মোমেন্টস, মানে আপনার উপর ক্রাশ খেতে সবাই হবে বাধ্য। যাই হোক, চালাকের এই সোয়েট শার্টগুলো দেখতে ভিজিট করুন চালাকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট, লিঙ্ক রয়েছে ভিডিওর নিচেই। এবার আসি সাইফ আলী খানের কাছে। সাইফ আলী খানের সব ছেলে মেয়েই তো তার মতো দেখতে, শুধুমাত্র জাহাঙ্গীর বাদে। সাইফ আলী খান সম্প্রতি তার মেজো ছেলে তৈমুর এবং ছোট ছেলে জাহাঙ্গীরকে নিয়ে বের হয় এবং জাহাঙ্গীর যে ইয়ো মার্কা পোজ দেয় না সেটা একদম সবার মন কেড়ে নেয়। বাট এর পাশাপাশি গতকাল রণবীর কাপুর, তার মেয়ে রাহা এবং আলিয়া ভাট সবাই মিলে গিয়েছিল একটা ফুটবল ম্যাচ সাপোর্ট করতে এবং সেখানে রাহা কাপুরের সঙ্গে আলিয়ার যে বন্ডিং সেটা দেখে অনেকেই বলছে বাহ, হোয়াট আ সুইট মোমেন্ট। এবং মেয়ে যে মায়ের মতো দেখতে, এটা আসলেই বলতে বাধ্য সবাই। অ্যান্ড এক ইভেন্টে দেখা হয়ে যায় কারিনা কাপুর অ্যান্ড আনান্যা পান্ডের সঙ্গে। আর আনান্যা পান্ডে যে সুশীল স্বভাবের মেয়ে হয়ে গেছে রে বাবা, চেয়ার থেকে উঠে এসে সবার সঙ্গে মিট অ্যান্ড গ্রিট করছে এবং আনান্যার এই যে সিনিয়রদের প্রতি এমন গেস্টার সেটা থেকে বলছে আনান্যা দিন দিন অনেক ভদ্র হয়ে যাচ্ছে। যাই হোক, কারিনা কাপুর খানের যখন কথা বলছি তখন কারিনা কাপুর খানকে কিন্তু এই শাড়ি পরাতে অস্থির লাগছে, মানে বয়স যেন তিনি ধরে রেখেছেন একদম। এছাড়া সোনাল চৌহান দুলু মিয়ার স্ত্রী খুব পোজ দিয়ে একদম সেই লেভেলের রিলস বানিয়ে ফেলেছে, বাট ক্যাপশনে লিখেছে এই রিলসের জন্য প্রচুর সময় নষ্ট করেছে সে। সো ভাই, সময় নষ্ট করা সার্থক, কারণ রিলস তো হয়েছে একদম ফাটাফাটি।